নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পাঠ। আমরা পড়ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রেমানন্দ মহারাজজির কথা। আমি ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। স্বামী প্রেমানন্দ, আগের দিন পড়েছিলাম যে অবধি, তারপর থেকে আমরা পাঠ করছি। স্বামী প্রেমানন্দ, শারদানন্দ ও অভেদানন্দ 1887 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের পর পদব্রজে পুরীধামে গিয়াছিলেন। সেখানে তাঁহারা এমার মঠে অবস্থানপূর্বক জগন্নাথ দেবের প্রসাদ দ্বারা শরীর ধারণ করিতেন। ওই সময়ই প্রেমানন্দ টাইফয়েড রোগে শয্যাগত হন। তবে গুরুভ্রাতাদের বিশেষ যত্নে অচিরে আরোগ্য লাভ করেন এবং ভুবনেশ্বর হইয়া 6 মাস পরে মঠে ফিরিয়া আসেন। জগন্নাথের ক্ষেত্র ভিন্ন অন্যান্য তীর্থেও তিনি ওই সময় অব্যবহিত পরেই গমন করিয়াছিলেন, কিন্তু তাহার সঠিক বা বিস্তৃত বিবরণ আমরা অবগত নহি। যতদূর জানিতে পারিয়াছি তাহাতে দেখা যায় যে 1890 খ্রিস্টাব্দের এক সময়ে তিনি কাশীতে ছিলেন। স্বামীজি তখন গাজীপুরে। ওই সময় প্রেমানন্দ একবার গাজীপুরে গিয়াছিলেন স্বামীজিকে ফিরাইয়া আনার জন্য, কিন্তু বিফল মনোরথ হইয়া একাই ফিরিয়া আসেন। কাশীতে অবস্থানকালে তিনি স্বনামধন্য শ্রীযুক্ত জীবনমুক্ত পুরুষ ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করেন এবং ভাস্করানন্দ স্বামীরও সাক্ষাৎ লাভ করেন। পুনর্বার 1895 খ্রিস্টাব্দে উত্তর ভারতের তীর্থাদি দর্শনান্তে তিনি ক্রমে বৃন্দাবনে উপস্থিত হইয়া কিছুদিন কালাবাবুর কুঞ্জে যাপন করেন। এখানে তিনি সারাদিন আপনভাবে তন্ময় থাকিতেন এবং অপরাহ্নে দেবদর্শনে যাইতেন। কিয়দ্দিবস পরে ব্রহ্মচারী কালীকৃষ্ণ স্বামী বিরজানন্দ তাহার সহিত মিলিত হইলেন। অতঃপর ঝুলনের সময় ভক্তমাল নামক বৈষ্ণব সাধুর সহিত উভয়ে ব্রহ্মমণ্ডল পরিক্রমায় নির্গত হইলেন। পথ কণ্টকাকীর্ণ, তাই ভক্তমাল পাদুকা কিনিতে বলিলেন, কিন্তু বাবুরাম ব্রজভূমিতে পাদুকা ব্যবহারের বিরোধী ছিলেন বলিয়া রিক্ত পদেই চলিলেন। এই ভ্রমণকালে সাধারণত ভক্তমালই তাহাদের জন্য মাধুকরী করিতেন। রাধারানীর জন্মস্থান বর্ষানায় তাহারা কিছুদিন ছিলেন। সেখানে ব্রজরমণীদিগকে প্রেমানন্দজি গোপিক জ্ঞানে ভূমিষ্ঠ প্রণাম করিতেন। বর্ষানায় 1.5 মাস ও অন্যান্য স্থানে কিয়ৎদিবস যাপনান্তে পুনঃ বৃন্দাবনে প্রত্যাবর্তনের কিয়ৎকাল পরে কালীকৃষ্ণ অসুস্থ হইয়া পড়িলেন। প্রেমানন্দ তখন তাহাকে সযত্নে এটোয়ায় স্বীয় গুরুভ্রাতা হরিপ্রসন্নবাবুর স্বামী বিজ্ঞানানন্দের নিকট চিকিৎসাদির জন্য পাঠাইয়া দিলেন এবং নিজেও কিছুদিন এটোয়ায় কাটাইয়া আসিলেন। ইতোমধ্যে সংবাদ আসিল যে আচার্য বিবেকানন্দ ভারতে ফিরিতেছেন। তপস্যার ধারা বিচ্ছিন্ন করিয়া প্রেমানন্দ ও কালীকৃষ্ণের মন যদিও অকস্মাৎ বৃন্দাবন ত্যাগে সম্মত ছিল না, তথাপি স্বদেশ প্রত্যাগামী স্বামীজির প্রবলতম আকর্ষণে তাহারা 1896 শেষে কলিকাতায় চলিলেন। বর্ধমানে পৌঁছিয়া মাতৃভক্ত প্রেমানন্দের মনে মাতৃদর্শনের আকুলতা জাগিল। কাজেই উভয়ে জয়রামবাটি চলিলেন। সেখানে তাহারা প্রায় 1 পক্ষকাল ছিলেন। একদিন ভ্রমণকালে ওই গ্রামে পুষ্করণীতে সদ্য প্রস্ফুটিত কমলরাজি দর্শনে প্রেমানন্দের মনে উহা মাতৃচরণে অর্পণের জন্য অদম্য আকাঙ্ক্ষা জাগিল এবং তিনি স্বয়ং উহা তুলিতে জলে নামিলেন, কারণ সঙ্গী ব্রহ্মচারী সাঁতার জানিতেন না। মনের সাধে পদ্ম তুলিয়া যখন তিনি তীরে উঠিলেন
তখন উভয়ে সচকিত দেখিলেন যে ২০-৩০টা যোগ তাহার সর্বাঙ্গে ঝুলিতেছে। অনেক চেষ্টায় ওইগুলিকে তুলিয়া ফেলা হইল বটে, কিন্তু সর্বাঙ্গ রক্তাক্ত হইয়া গেল। শ্রী শ্রী মায় তাহাকে তদবস্থ দেখিয়া খুবই বিচলিত হইলেন এবং ভবিষ্যতে যাহাতে ইহার পুনরাবৃত্তি না হয় তদ্বিষয়ে সাবধান করিয়া দিলেন। জয়রামবাটি হইতে তাহারা তারকেশ্বর দর্শনান্তে আটপুরে পৌঁছিলেন এবং সেখানে ২-৩ দিন অবস্থানান্তে আলমবাজারে আসিয়া দেখিলেন যে ৪-৫ দিন পূর্বেই স্বামীজি তথায় উপস্থিত হইয়াছেন। ওই সময় একটি ঘটনায় গুরুভ্রাতাদের প্রেমের সম্বন্ধ কত নিবিড় ছিল তাহার কিঞ্চিত পরিচয় পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ তখন নিয়ম করিয়াছিলেন, প্রত্যুষে যথাসময়ে যিনি শয্যাত্যাগ না করিবেন তাহাকে সেই দিন ভিক্ষান্নে উদরপূর্তি করিতে হইবে। একদিন বাবুরামের উঠিতে দেরি হইল। স্বামীজি আদেশ করিলেন, যা, তার কানের কাছে ঘণ্টা বাজিয়ে আয়। এইরূপ চেষ্টায় বাবুরাম উঠিলেন এবং অবস্থা বুঝিয়া কৃত অপরাধের শাস্তি গ্রহণের জন্য স্বামীজির নিকট আগমনপূর্বক বলিলেন, আজ উঠতে পারিনি, আমার জন্য সকলের অসুবিধা হয়েছে বুঝতে পারছি। তা ভাই, তুমি তো নিয়ম করেছ যে উঠতে পারবে না তার শাস্তি হবে, আমায় শাস্তি দাও। শ্রবণমাত্র স্বামীজি গম্ভীর হইয়া বললেন, তোকে আমি শাস্তি দেব একথা তুই ভাবতে পারলি বাবুরাম? সঙ্গে সঙ্গে স্বামীজির চক্ষু অশ্রুসিক্ত হইল। তিনি আর কিছু বলিতে পারিলেন না। বাবুরামেরও অবস্থা তখন অনুরূপ। উভয়ের বিহ্বলতা দেখিয়া স্বামী ব্রহ্মানন্দ মধ্যস্থরূপে জানাইলেন, শাস্তির প্রশ্ন হচ্ছে না, তবে নিয়ম আছে বটে যে ভিক্ষা করতে হবে। তখন বাবুরাম মাধুকরীর উদ্দেশ্যে সেই স্থান ত্যাগ করিলেন। ব্যক্তিগত স্বাধীনতা ও সংঘের প্রতি আনুগত্যের মধ্যে যেখানে সংঘর্ষ, সেখানে প্রেমই সমস্যার সমাধানে সক্ষম হয়। এই ঘটনায় এই সত্যই প্রমাণিত হইল। স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজ গমন করিলে মঠের ঠাকুর পূজার দায়িত্ব স্বামী প্রেমানন্দ সানন্দে গ্রহণ করিলেন। অতঃপর কিয়ৎদিবস পরে তিনি তীর্থ দর্শনে বহির্গত হন এবং বেলুড় মঠ স্থাপনের কিঞ্চিত পূর্বে পুনরায় প্রত্যাবর্তনপূর্বক গুরুভ্রাতাদের সহিত মিলিত হন। অনন্তর স্বামীজির ইহধাম পরিত্যাগান্তে সংঘ পরিচালনার ভার ব্রহ্মানন্দ মহারাজের উপর পতিত হইলে প্রেমানন্দজি তাহার দক্ষিণ হস্তস্বরূপ হইয়া মঠের ঠাকুর পূজা হইতে গোসেবা পর্যন্ত সমস্ত কার্য যথাসম্ভব সম্পাদন করিতে লাগিলেন। তাহার হৃদয়ের বাৎসল্য, প্রেমের গভীরতম উৎস এই সময় যেন শতধা বর্ধিত ও উৎসারিত হইয়া আপামর সাধারণে বিস্তৃত হইয়াছিল। সংঘের নানা কার্যে ব্যাপৃত থাকিয়া ব্রহ্মানন্দ মহারাজকে তখন প্রায়ই বহু স্থানে যাইতে হইত। সেই জন্য মঠে নবাগত সাধু ব্রহ্মচারীদের শিক্ষার ভার প্রধানত বাবুরাম মহারাজের উপর ন্যস্ত ছিল। বাহির হইতেও তখন বিস্তর ভক্ত সমাগম হইত। তাহাদের সকলকে তিনি ভালোবাসায় এবং মিষ্ট কথায় আপনার করিয়া লইতেন। স্বামী প্রেমানন্দকে কেন্দ্র করিয়াই তখন রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র বেলুড়ের মঠ জীবন পরিচালিত হইত এবং উহার প্রভাব বেলুড় হইতে উৎসারিত হইয়া এখনও পরম্পরাক্রমে সংঘের স্তরে স্তরে শতধারে প্রবাহিত রহিয়া আছে। এইরূপ বলিলে বোধহয় অত্যুক্তি হইবে না। ইহা সত্য বটে যে আধ্যাত্ম ক্ষেত্রে স্বামী ব্রহ্মানন্দাদি শ্রীরামকৃষ্ণ পার্শ্বদবৃন্দের আদর্শ নবাগতদের জীবনে অনুপ্রেরণা জাগাইত এবং তাহাদের আচার এবং ভাবভঙ্গি নবপথে পদক্ষেপের রহস্য উদ্ঘাটিত করিত। কিন্তু মঠবাসীদের দৈনন্দিন জীবনের প্রতি চরণ বিন্যাসের সহিত বিজড়িত থাকিত স্বামী প্রেমানন্দের নির্দেশ ও প্রেমময় আকর্ষণ। কখনো ভালোবাসায় বিচলিত হইয়া নবাগতরা কর্তব্য পালনে অগ্রসর হইত, কখনো তাহার তিরস্কার তাহাদিগকে স্বেচ্ছায় বৃত নবজীবনের দায়িত্ব সম্বন্ধে সচেতন করিত।
আবার কখনো বা তাহার আধ্যাত্মিক আলোক সম্পাতে তাহারা অকস্মাৎ জগদতীত সত্তার আভাস পাইয়া আনন্দে বিহ্বল হইত। তাহার দয়ায় কত অসাধু সাধু, কত পাপী ধার্মিক হইয়াছে, কত মায়ামুগ্ধ মানব ধর্মরাজ্যে প্রবেশাধিকার লাভ করিয়াছে, তাহার হিসাব কে রাখে? আমরা সাধারণ ও সুবিদিত দৈনন্দিন স্তর হইতেই সামান্য দিগদর্শন করিতে পারি মাত্র। বর্ষাকাল, শ্রাবণ কি ভাদ্র মাস হইবে। বেলুড় মঠের সুবিস্তৃত প্রাঙ্গণে চোর কাটা ও আগাছা হইয়াছে। প্রেমানন্দ নবাগত কয়েকজন ব্রহ্মচারীকে এ সকলের উৎপাটনে নিযুক্ত করিয়া কার্যান্তরে চলিয়া গেলেন। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া দেখেন প্রাঙ্গণের অনেকটা পরিষ্কার হইয়া গিয়াছে। দেখিয়া আনন্দে উৎফুল্ল, কিন্তু নিকটে আসিয়া বুঝিলেন আগাছা উন্মূলিত হয় নাই, ছুরি দিয়া কাটিয়া প্রাঙ্গণকে সহজে পরিষ্কার করা হইয়াছে মাত্র। সহসা বদন অমনি গম্ভীর হইয়া গেল। এ কি, এইসব যে আবার 2 দিন পরেই বর্ধিত হইবে। বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, ছুরি দিয়ে কাটলে যে? শিকড় ওঠানো বড়ই হাঙ্গামা, তাই ছুরি দিয়ে কাটছি। স্বামী প্রেমানন্দ অমনি গম্ভীর স্বরে বলিলেন, হাঙ্গামা? আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছ। হাঙ্গামা যদি মনে করো, সে কাজ আমি করতে বলিনি। আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায়, কারণ তাতে আগাছার শিকড়গুলো আর সহজে ওঠানো যাবে না। একটু দূরে একজন ব্রহ্মচারী ধীর স্থিরভাবে শিকড় সমেত আগাছা উঠাইতেছে দেখিয়া বললেন, ওই দেখো, তোমাদেরই মধ্যে একজন নিখুঁতভাবে কাজটি করছে। তোমাদের মতো বুদ্ধি করে ছুরি দিয়ে সে কাটছে না। একটু নীরব থাকিয়া বলিয়া যাইতে লাগলেন, দেখো বাবা, একটা কথা বলছি। ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে, কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে পড়ে, তাহলে রক্ষা নাই। সামান্য উঠানের ঘাস পরিষ্কার করার কথা আমি বলছি না। দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতে এই ফাঁকি দেবার অভ্যাসটুকু দৃঢ় ভিত্তি স্থাপন করলে জীবন বিস্ময় হয়ে ওঠে। সুতরাং এটা করো না, এই আমার অনুরোধ। প্রেমানন্দ জানিতেন যে মনোরাজ্যের চিকিৎসা শুধু বক্তৃতার দ্বারা হয় না, শুধু উপদেশে কাজ হয় না। আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়। সুতরাং শেষ দিন পর্যন্ত তিনি সর্বদাই কর্মব্যস্ত থাকিতেন আর বলিতেন, কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। ব্রহ্মচারীদের সহিত কাজ করিতে করিতে বলিতেন, আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি। ভক্তদের শুধু পায়ের ধুলো দিয়ে কি নিজের পরকালটা যাবে, পরকালটা খাবো? তাই গোবরও কুড়ুই, নাড়ুও দেই, গরুর সেবাও করি, আবার ঠাকুর পূজাও করি। এই কয়টি কথার মধ্যে বাবুরাম মহারাজের সর্বজীবনের একখানি সুন্দর ছবি ফুটিয়া উঠিয়াছে। স্বামীজির নির্দেশ ছিল যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কর্ম করতে হবে। বাবুরাম মহারাজ বলিতেন, এদের সকল বিষয় শিক্ষা করতে হবে। রাঁধতে, কুটনো কুটতে, ঠাকুর ঘরের কাজ, পূজা, হিসাব রাখা, বক্তৃতা দেওয়া ইত্যাদি সকল কাজে পারদর্শী হওয়া দরকার। এদের ওই রকম এখানে করিয়ে নিচ্ছি ও কত ভালো মন্দ গাল দিচ্ছি ওদের ভালোর জন্য। মনে আমার এতটুকুও কারোর প্রতি রাগ নেই, এদের কত ভালোবাসি। আর ব্রহ্মচারীদের প্রতি তাকাইয়া বলিয়া যাইতেন, তোদের বকি ঝকি বলে কিছু মনে করিসনি। মনে তাহারা কিছু করিতেন না, কারণ অল্পদিন সঙ্গলাভের ফলেই তাহারা প্রেমানন্দের ক্ষণিক কঠোরতার পশ্চাতে একখানি চিরস্নেহপূর্ণ হৃদয়ের পরিচয় পাইতেন আর জানিতেন উহাই তাহার স্বরূপ। সাধু ব্রহ্মচারীদিগকে তিনি কাজ শিখাইতেন, প্রয়োজন মতো ভৎসনা করিতেন, আবার সকলকে লইয়া অবিরাম শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গাদি করিতেন এবং সকলের আধ্যাত্মিক উন্নতির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। শাস্ত্রচর্চা না করিলে তিনি বিশেষ বিরক্ত হইতেন। একবার মেদিনীপুর হইতে ফিরিয়া তিনি জনৈক ব্রহ্মচারীকে বাগানের কার্যে
অতিমাত্রায় লিপ্ত দেখিয়া বলিলেন, পড়াশোনা কিছু হচ্ছে না কেবল কুলিগিরি? ব্রহ্মচারী বলিলেন, হাঁ, দা পড়েন, আমরা শুনি। মূল শাস্ত্রটাস্ত্র কিছু পড়ো? সংস্কৃত ভালো জানি না। স্বামী ধীরানন্দ সেখানে ছিলেন। তিনি ব্রহ্মচারীর পক্ষ লইয়া আমোদ করিয়া বলিলেন, পড়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এলো, আবার এখানেও পড়াশুনো? সে রসিকতায় কর্ণপাত না করিয়া প্রেমানন্দ নূতন একখানি ইংরাজি বইয়ের নাম করিয়া বলিয়া যাইতে লাগিলেন, ওখানি গোড়া থেকে শেষ পর্যন্ত 3 মাসের মধ্যে শেষ করা চাই, নইলে অফিস থেকে 4টি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে, অর্থাৎ কলকাতা গমনের পয়সা লইয়া মঠ ত্যাগ করিবে। আর ওই সঙ্গে স্মরণ করিয়া দিলেন যে এটা বাবাজিদের আখড়া নয়, স্বামীজি সেজন্য বেলুর মঠ নির্মাণ করেন নাই। বিবেকানন্দ চাহিতেন আধ্যাত্মিক শক্তির সর্বতোমুখী অভিব্যক্তি ধ্যানে, জ্ঞানে, সেবায়, ভক্তিতে। বেলুর মঠে নবাগত জনৈক ব্রহ্মচারী এই নবীন বার্তা হৃদয়ঙ্গম করিতে না পারিয়া গতানুগতিক প্রাচীন সংস্কারের বশে যখন প্রশ্ন করিলেন, কিরূপ ধ্যান করিব, তখন প্রেমানন্দ সহজভাবে উত্তর না দিয়া মূল তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বলিয়া উঠিলেন, ওসব এখন ছেড়ে স্বামীজিকে ধ্যান করো, তাহলে তার সত্তা পেলে ঠিক ঠিক তার সেবার ভাব তোর ভিতর জন্মাবে, তার কৃপাতেই ঠাকুরকে তখন বুঝতে পারবি। অনেক সময় আবার ব্রহ্মচারীদিগকে লইয়া স্বামী প্রেমানন্দ ও ব্রহ্মানন্দের মধ্যে যে হাসি ঠাট্টা চলিত, উহার মধ্য দিয়া সদ্য সমাগত বৃন্দ নবীন পথের জটিলতার সহিত সুপরিচিত হইতেন। একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দের প্রকোষ্ঠে খুব সৎপ্রসঙ্গাদি চলিতেছে। বেলা হইয়াছে, তবু সাধু ব্রহ্মচারীরা দৈনন্দিন কার্যে যোগ দিতেছেন না। নিম্নে প্রেমানন্দের আহ্বান উত্থিত হইল, ওরে ভক্তেরা, কে কোথায় আছিস, নেমে আয়, ঠাকুরের রান্নার জোগাড় তো এখনো হলো না। মহারাজ তখনই সকলকে নিচে যাইতে আদেশ করিয়া কৌতুক ধরে বলিলেন, গিয়ে ওকে বলবি, মশাই মুক্তিটে দিয়ে দিন না, তাহলে তো আর ধ্যান ভজনের ঝঞ্ঝাটটি থাকে না, আপনি তো ইচ্ছে করলেই দিতে পারেন। শুনিয়া বাবুরাম মহারাজ বলিলেন, আচ্ছা, তোমরা সমাধি অভ্যাস করো, আমার কোনো আপত্তি নেই, আমি নিজেই সব করে নেব, কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাটবাজার বসাও, তাহলে কিন্তু কান ধরে টেনে এনে কাজে লাগাবো। প্রকৃতপক্ষে প্রেমানন্দের সঙ্গে কাজ করাকে ঠিক কাজ করা বলা চলে না, উহা ছিল সাধনারই রূপান্তর, যাহাকে গীতায় বলিয়াছে, সকর্মণা তমর্ভচ্চ সিদ্ধিং বিন্দতি মানব। তরকারি কুটিতে বসিয়া তিনি অবিরাম ধর্ম প্রসঙ্গ করিতে থাকিতেন, জাপ কাটিতে বসিয়া সকলকে বুঝাইয়া দিতেন যে ইহা ঠাকুরেরই কাজ। এইরূপ সর্বত্র প্রতি পদে সকলের মনে এইভাবেই জাগরূক থাকিত যে সমস্ত মঠটি ঠাকুরের। তিনি সশরীরে ইহার সর্বত্র ভ্রমণ করিতেছেন। কোথাও ধুলাবালি পড়িয়া থাকিলে তাহার কষ্ট হইবে বা তাহার প্রতি অশ্রদ্ধা প্রদর্শিত হইবে। উদ্যানে উন্মীলিত পুষ্প তুলিয়া লইয়া নিজের ভোগে লাগাইলে ঠাকুর সেবায় অর্পণ না করার অপরাধ ঘটিবে। এ উদ্যান যে তাহার। বাগানের বিকশিত কুসুমরাজি বিরাটের পূজাই অর্পিত। রন্ধন সুচারুরূপে সম্পাদিত না হইলে তাহাকেই অবজ্ঞা করা হয়। অর্থ অযথা ব্যয় হইলে তিনি রুষ্ট হন ইত্যাদি। এই সমস্ত শাসন ও কায়িক শ্রমের মধ্যে ফুটিয়া উঠিত প্রেমানন্দের অনাবিল প্রেম। স্বামী তুরীয়ানন্দ সত্যই তাহাকে একদিন লিখিয়াছিলেন, তোমরা যেখানে শুভাগমন করিবে সেখানেই আনন্দের স্রোত বহিবে। নিত্যোৎসব ভবেত্তসাং নিত্য শ্রী নিত্য মঙ্গলম ঈর্ষাহৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হমি হরি। রাত্রে কোনো ব্রহ্মচারী হয়তো মশারি খাটাইতে ভুলিয়া গিয়াছেন, প্রেমানন্দ তাহার মশারি খাটাইয়া দিলেন। অপর কেহ হয়তো অভিমান করিয়াছেন, প্রেমানন্দ তাহার পশ্চাতে দুধের বাটি লইয়া ঘুরিতে লাগিলেন। এইরূপ ঘটনা নিত্যই ঘটিত।
প্রেমাধার প্রেমানন্দের সর্বগ্রাসী প্রেমের পূর্ণ আবেগের সম্মুখে সব ভাসিয়া যাইবে মনে করিয়া স্বামী বিবেকানন্দ তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন, তুই দীক্ষা দিস না, দিলে তোর চেলাতে আর রাখালের চেলাতে ঝগড়া হবে। বাবুরাম সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়াছিলেন। তাহার প্রেমে আকৃষ্ট হইয়া অগণিত ভক্ত আসিত এবং অনেকে দীক্ষাও প্রার্থনা করিত, কিন্তু তিনি তাহাদেরকে সুবিধা মতো হয় শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শ্রীচরণ প্রান্তে, না হয় সংঘ নেতা স্বামী ব্রহ্মানন্দের নিকট পাঠাইয়া দিতেন। কিন্তু স্বামীজির সাবধানবাণী হয়তো নিষ্প্রয়োজন ছিল, কারণ জগন্মাতার অদৃশ্য সংকেতে প্রেমানন্দের প্রেমধারা বিচারহীন ভাবপ্রবণতার ব্যর্থ উচ্ছ্বাসে দুই কূল ভাসাইয়া আপনাকে নিঃশেষিত ও বিস্তীর্ণ তীরভূমিকে বিপর্যস্ত না করিয়া যুগ প্রয়োজন সাধনের অনুকূল রূপেই নির্দিষ্ট পথে প্রবাহিত হইয়াছিল। আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি যে বাবুরামের নির্বন্ধাতিশয়ে ঠাকুর যখন জগন্মাতার নিকট স্নেহাস্পদের জন্য ভাব সমাধি ভিক্ষা চাহিয়াছিলেন, তখন উত্তর পাইয়াছিলেন, বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। জ্ঞানের আবরণে আচ্ছাদিত প্রেম লইয়াই বাবুরাম মহারাজ এই যুগে লীলাবিলাস করিয়াছিলেন। স্মরণ রাখিতে হইবে যে পরিবারে ভক্তির সংস্কার লইয়া জাত হইলে বাল্যকাল হইতেই ব্যায়ামাদি সহকারে তাহার সুঠাম দেহ সুগঠিত হইয়াছিল এবং তাহার সর্বাঙ্গে একটি পুরুষোচিত দৃঢ়তা অঙ্কিত ছিল, আর তাহার সমস্ত জীবন ছিল ক্রিয়াচঞ্চল। বেলুর মঠে ব্রাহ্ম মুহূর্তে তাহারই বাণী সর্বপ্রথমে সকলের কর্ণগোচর হইয়া তাহাদেহকে শয্যাত্যাগ করাইত। অতঃপর চলিত সারা দিবসব্যাপী বিবিধ ক্রিয়াকলাপ। পূজাও তিনি অতি ভক্তি সহকারী করিতেন, কিন্তু পূজাগৃহে গমন বা প্রত্যাবর্তনকালে তাহার পদক্ষেপে যেন লাস্যবিলাস প্রকটিত না হইয়া ফুটিয়া উঠিত সপ্রধিপ প্রগতি। যুগের সুখ ও দুঃখের সহিত তিনি অপরিচিত ছিলেন না, কিংবা উহার প্রতি উদাসীনও ছিলেন না। পরাধীন নিপীড়িত ভারতে চারিদিকে অহরহ যে আর্তনাদ উঠিত, তাহাতে ব্যথিত মহাপুরুষের মর্মস্থল হইতে আকুল প্রার্থনা জাগিত, হে ভগবান, এ অত্যাচারের আশু প্রতিকার করো। ইহা বিদেশীদের প্রতি বিদ্বেষসম্ভূত বা রাজনীতির পঙ্কিলতা সঞ্জাত প্রতিক্রিয়া মাত্র নহে, ইহা সর্বভূতে বিদ্যমান ভগবানের সেবায় নিয়োজিত কোমল সপ্রেম হৃদয়ের মর্মন্তুদ হাহাকার। এক প্রকারের প্রেম আছে, যাহা সক্রিয়ভাবে সর্বত্র আত্মপ্রকাশ করিয়া সর্বভূতাধীষ্ট প্রিয়তমের প্রীতি সম্পাদনে সন্তোষপ্রাপ্ত হয়। অন্য প্রকারের প্রেম নিষ্ক্রিয় ধ্যানে মগ্ন থাকিয়া প্রেমাস্পদের আলিঙ্গন লাভে আপনাকে চরিতার্থ মনে করে। স্বামী প্রেমানন্দ ছিলেন প্রথম কোটির অন্তর্ভুক্ত। আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি যে এই সক্রিয় পুরুষোচিত ভাবের পূর্ণতম অভিব্যক্তি হইতে থাকে স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী অধিকতর নিবিষ্ট মনে অধ্যয়নের পরে। সম্ভবত 1910 খ্রিস্টাব্দে তিনি যখন কাশীধামে ছিলেন, তখন মঠের কর্মব্যস্ততা হইতে মুক্ত থাকায় স্বামীজির বাণীর পূর্ণতর অনুধ্যানের সুযোগ ঘটিয়াছিল এবং সেই সুযোগ সর্বতোভাবে গ্রহণের ফলে তিনি এক নূতন উদ্দীপনার অধিকারী হইয়াছিলেন। অতঃপর তাহার প্রতি কার্যে ও প্রতি কথায় ইহার পরিচয় পাওয়া যাইত। এই ভাবধারার সোচ্ছ্বাস উন্মেষের প্রকৃষ্ট দৃষ্টান্ত পাই 1914 খ্রিস্টাব্দে মালদহের বক্তৃতায়। স্বামী প্রেমানন্দ সেই বক্তৃতায় বিবেকানন্দ প্রচলিত দরিদ্র নারায়ণ সেবার বাণী বিঘোষিত করিয়াছিলেন, কিন্তু বক্তৃতার শেষ দিকে জনৈক শ্রোতা বলিলেন, একটু প্রেম ভক্তির কথা শুনিতে আসিয়াছিলাম। বাবুরাম মহারাজ উহাতে কর্ণপাত না করিয়াই স্বীয় বক্তব্য বলিয়া যাইতে লাগিলেন, পরন্তু উক্ত ভদ্রলোক বারতিনেক ওই একই কথার আবৃত্তি করিলে বক্তার মুখ আরক্তিম হইয়া উঠিল। তিনি সিংহের ন্যায় গর্জনপূর্বক জিজ্ঞাসা করিলেন, কে শুনবে, কাকে বলবো প্রেম ভক্তির কথা?
প্রেম ভক্তির কথা শুনবার অধিকারী কে আছেন এখানে? অতঃপর ওই সম্বন্ধে একটি গল্প বললেন। উহার মর্ম এই, এক সময়ে এক পশারি পাড়া ঘুরিয়া প্রেম ফেরি ফেরি করিতেছিল। প্রেম নেবে গো, প্রেম নেবে, আর উহার প্রতিদানে মূল্য চাহিতেছিল ক্রেতার কাঁচা মাথা। ক্রেতা সে কাহাকেও পাইল না। গল্প শেষ হইলে প্রেমানন্দজি জলদ গম্ভীর স্বরে প্রশ্ন করিলেন, কেউ পারবেন আপনারা মাথা দিতে? সহজ নয় প্রেম ভক্তি। এ যুগে স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন তাই ধর্ম, শিবজ্ঞানে জীব সেবা। সভা তখন নিস্তব্ধ। প্রেমানন্দের জীবন ভাবপ্রবণ না হইলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি নিজে প্রেমে মাতিতেন, অপরকেও মাতাইতেন। বৃন্দাবন হইতে তাহার আনিত মালা ও তিলক পরিয়া স্বামী বিবেকানন্দ একদিন বেলুর মঠে ভাবে কয়েক ঘণ্টা হরিনাম সংকীর্তনে মত্ত হইয়াছিলেন। একবার মঠে মহাষ্টমীর রাত্রে খুব কালীকীর্তন জমিয়াছে। আনন্দে বিভোর বাবুরাম মহারাজ শরৎ মহারাজের পার্শ্বে বসিয়া আছেন। অকস্মাৎ ভাবাবেগে শরৎ মহারাজকে ধরিয়া বলিলেন, ভাই, তোমায় আজ গান গাইতে হবে। দেখছো না কত আনন্দ, তোমার গান ছাড়া আনন্দ যেন পূর্ণ হচ্ছে না। শরৎ মহারাজ যতই বলেন অনেক দিন অভ্যাস নেই, হঠাৎ গাইব কী করে? বাবুরামের আগ্রহ ততই বাড়িয়া যায়। অগত্যা তাহাকে গাহিতে হইল এবং নৃত্যেও যোগ দিতে হইল। পরদিন শরৎ মহারাজ বলিয়াছিলেন, কি করব, বাবুরাম বুড়ো বয়সে নাচিয়ে ছাড়লে। এমনি ছিল বাবুরামের যুক্তিতর্কহীন ভাবের আবেগ। পূর্ববঙ্গ ভ্রমণকালে তিনি দেওভোগে নাগমহাশয়ের আবাসস্থল দর্শনের জন্য স্বামী ব্রহ্মানন্দের সহিত নারায়ণগঞ্জ হইতে পদব্রজে কীর্তনের পশ্চাতে পশ্চাতে চলিয়া যেমনি নাগ প্রাঙ্গণে উপস্থিত হইলেন, অমনি ভাবের আতিশয্যে গাত্রবাস উন্মোচনপূর্বক সেই ভূমিতে গড়াগড়ি দিতে লাগিলেন। অতঃপর মহারাজকে কাতর স্বরে নিবেদন করিলেন, মহারাজ, এদের একটু কৃপা। ইহা বলিতে বলিতে তাহাকে ধরিয়া কীর্তনস্থলে আনিলেন। মহারাজও সেই প্রাণ মাতানো কীর্তনে হুঙ্কারপূর্বক নৃত্য করিতে উদ্যত হইলেন, কিন্তু ভাবের আতিশয্যে অক্ষমতা নিবন্ধন স্নায়ুবৎ সমাধিমগ্ন হইলেন। পূর্ববঙ্গে প্রেমানন্দের অন্যান্য ভাববিলাসের কথা আমরা পরে বলিব। আপাতত আরও ২-৪টি বিচ্ছিন্ন ঘটনারই উল্লেখ করা যাও। কলিকাতার সম্ভ্রান্তবংশীয় জনৈক যুবক অসৎসঙ্গে পড়িয়া গাঁজা, ভাং ইত্যাদি সেবন করিতে শিখিল। শিক্ষিত পরিবারে এরূপ ব্যবহারে সকলেই মর্মাহত, কিন্তু চেষ্টা করিয়াও কেহ সেই যুবককে সুপথে আনিতে পারিলেন না। সৌভাগ্যক্রমে যুবকের এক আত্মীয় স্বামী প্রেমানন্দকে জানিতেন। কথা প্রসঙ্গে তিনি একদিন সমস্ত কথা তাহার নিকট নিবেদন করিলেন এবং এই বিষয়ে তাহার সাহায্য চাহিলেন। প্রেমের প্রতীক স্বামী প্রেমানন্দ সমস্ত শুনিয়া যুবকটিকে দেখিবার জন্য একদিন তাহার গৃহে উপস্থিত হইলেন এবং নানাবিধ প্রসঙ্গে তাহার সহিত আত্মীয়তা স্থাপন করিয়া একদিন মঠে আসিতে বলিলেন। যুবক সেই আকর্ষণে সত্যই মঠে উপস্থিত হইল এবং সমস্ত দিবসটি প্রেমানন্দের সহিত মঠে কাটাইল। প্রেমানন্দের ব্যবহারে সে একটা আশ্চর্য জিনিস দেখিতে পাইল। সকলেই তাহাকে ভর্ৎসনা করে, তাহার প্রতি ঘৃণা প্রকাশ করে, এমনকি তাহার সান্নিধ্য অবাঞ্ছিত মনে করে। আর এই একজন সর্বত্যাগী শুদ্ধচিত্ত সাধু সেই সকল অসদভ্যাসের বিন্দুমাত্র উল্লেখ না করিয়া, কোনো কিছু পরিত্যাগের আদেশ না দিয়া কেবলই একটি অতি লোভনীয় উচ্চাবস্থার আদর্শ জাজ্জল্যমান রূপে সম্মুখে তুলিয়া ধরিলেন। অবহেলার পরিবর্তে যুবক পাইল আদর। একদিকে উচ্ছৃঙ্খল জীবন, আরেকদিকে নিঃস্বার্থ প্রেম। এই প্রেমের আবেদন বড়ই প্রবল। যুবক দিনান্তে গৃহে ফিরিল, কিন্তু শীঘ্রই এক অজ্ঞাত আকর্ষণে বেলুর মঠে ফিরিয়া আসিল। শুধু তাহাই নয়, সে প্রতিজ্ঞা করিয়া বসিল সে সমস্ত বদভ্যাস ছাড়িয়া সাধু হইবেন এবং অচিরেই উহা কার্যে পরিণত হইল। কর্তব্যানুরাধে প্রেমানন্দ ভর্ৎসনাও করিতেন, ইহা আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি।
কিন্তু এইরূপ দৃষ্টান্ত বিরল নহে যে শাসন করিতে যাইয়া অকস্মাৎ তাহার দৃষ্টি বহির্জগৎ ছাড়িয়া স্বস্বরূপের দিকে ধাবিত হইত, আর শাসন নামিয়া আসিত নিজেরই উপর। এক দিবস জনৈক ব্রহ্মচারীকে তিরস্কার করিতে করিতে সহসা তাহার দৃষ্টি শাসক ও শাসিতের দ্বৈত সম্বন্ধের অতীত অদ্বৈত ভূমিতে প্রসারিত হওয়ায় অপর সকলকে শুনাইয়া তিনি সবিস্ময়ে বলিয়া উঠিলেন, এ আবার কিরূপ প্রেম আনন্দ রে বাবা। সঙ্গে সঙ্গে তিরস্কারের স্থলে বিরাজিত হইল বধূর প্রশান্তি। দেওঘরে তিনি যখন অসুস্থ অবস্থায় বায়ু পরিবর্তনের জন্য যান, তখন জনৈক সেবকের আহারে অধিক লোভ দেখিয়া তাহাকে তীব্র তিরস্কার করেন। সেবকটি অভিমানে দ্বীপ্রহরে আহারে আসিলেন না। বাবুরাম ভাবিয়াই আকুল, ছেলেটির কি হইল। অনুসন্ধান করাইয়া তাহাকে নিকটে আনাইয়া কোলের কাছে বসাইলেন ও বলিতে লাগিলেন, বাবা, বুড়ো হয়েছি, রোগে শরীর দুর্বল, মেজাজ সবসময় ঠিক রাখতে পারি না। এই অবস্থায় যদি কিছু বলে ফেলি তার জন্য কি রাগ করতে আছে? বলিতে বলিতে চক্ষু অশ্রুসিক্ত হইল। সে আনন্দধারায় সেবকের অভিমান কোথায় ভাসিয়া গেল। প্রেমানন্দের প্রেম ভক্ত সেবায় কোনো বাধা মানিত না। কেহ মঠে আসিলে প্রসাদ না পাইয়া ফিরিতে পারিত না। একদিন জনৈক ভক্ত প্রসাদ না লইয়া চলিয়া যাইতেছেন দেখিয়া তিনি ঠাকুর ভাণ্ডারীকে কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, ইনি একটুও দাঁড়াইলেন না, কি করে প্রসাদ দিই? বিরক্ত হইয়া প্রেমানন্দ উত্তর দিলেন, তবু ডেকে এনে দিতে হয়। যখন মঠের ভিতর এসে পড়েছে, সংসারে থাকলে না নিজে খেতে পেতিস, না বাচ্চাদের মুখে দুটো দিতে পারতিস। এখানে ঠাকুরের এত আসছে, হাতে করে তুলে দিতে পারবি নি? মঠের রাস্তায় বাবুরাম মহারাজকে স্বহস্তে চোর কাটা উঠাইতে দেখিয়া জনৈক ভক্ত সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আপনি কেন এ কাজ করছেন? প্রেমানন্দ অমনি উত্তর দিতেন, ভক্তেরা কষ্ট করে আসে, অসুবিধা হয়, তাই তাদের পথের কাঁটা সরিয়ে দিচ্ছি। কে জানে এই সামান্য চোর কাটার সঙ্গে তিনি কোন অজানা জগতের পথের কাঁটা সরাইতেছিলেন। এই অপূর্ব প্রেম একদা প্রবীণ সাহিত্যিক ও সমালোচক সুরেশচন্দ্র সমাজপতিরও প্রশংসা অর্জন করিয়াছিল। একদিন পঙ্ক্তিভোজনকালে অভ্যাসানুযায়ী আহারস্থলে ঘুরিতে ঘুরিতে প্রেমানন্দ মহারাজ সমাজপতি সকাশে উপস্থিত হইয়া স্মিত মুখে বলিলেন, আপনাকে অভ্যর্থনা করিতে পারি তেমন সম্বল, বাক্য, ভাব, ভাষা কোথায় পাব? রসটস তো নেই। আপনার করমের ডগায় রস টসটস করে, সমাজপতি হার মানিবেন কেন? তিনি প্রত্যুত্তরে বলিলেন, আপনার কথায় আপনিই ঠকলেন। স্বীকার করলুম আমার কলমের ডগায় রস আছে, কিন্তু আপনার রস চলায়, ফেরায়, কথায়, কাজে, দেহে, প্রাণে। আরও কি বলিতে চাহিয়াছিলেন, কিন্তু আত্মপ্রশংসায় নিপীড়িত প্রেমানন্দজি পৃষ্ঠ প্রদর্শন করিলেন। উৎসবের দিনে মাঠ প্রাঙ্গণে ভদ্রলোক, মুচি, ম্যাথর, ধনী, দরিদ্র সর্বস্তরের নারায়ণী পঙ্ক্তি ভোজনে বসিয়া আছেন। খিচুড়ি পরিবেশন হইতেছে। তত্ত্বাবধানে নিযুক্ত স্বামী প্রেমানন্দ দেখিলেন দূরে এক পঙ্ক্তি হইতে বারংবার খিচুড়ি দাও, খিচুড়ি দাও এই রব উঠিতেছে। তিনি অবিলম্বে সেখানে উপস্থিত হইয়া পরিবেশককে জিজ্ঞাসা করিলেন, তুমি কি আর কখনো পরিবেশন করনি? উত্তর পাইলেন, আমি বারবার দিচ্ছি, তবু কুলাচ্ছে না, এরা দাও দাও বলে শুধু গোল করছে। প্রেমানন্দ দেখিলেন পঙ্ক্তির প্রায় সবই গরিব, ইহাদের অধিক আহার করাই অভ্যাস। তাই সমবেদনায় ব্যথিত হইয়া আবেগ ভরে বলিলেন, আমাদের পেটের ওজনে কি এদের পেটের ওজন করা যায়? জানি না জীবনে কদিন এরা পেট ভরে খেতে পায়। এদের পেটে যে দিনরাত আগুন জ্বলছে। যাও যাও, বালতিটা এদের এক এক পাতে ঢেলে দাও, ঠাকুরের প্রসাদ পেট ভরে খেয়ে নিক। বলিতে বলিতে স্বর শুষ্ক হইয়া আসিল, নয়ন কোণে বাড়ি ঝরিয়া পড়িল। প্রেমানন্দ আর সামলাইতে না পারিয়া অন্যত্র চলিয়া গেলেন। আমরা আজকে এখানেই রাখছি। পরের অংশ আবার পরের দিন আমরা পড়ব।
জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু।